সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকামস টু ঢাবি আনস্টার। সংবিধান, বাংলাদেশ সংবিধানের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম দুইটা ক্লাসে আমরা বাংলাদেশ সংবিধানের ইতিহাস সাথে জড়িত ব্যক্তিবর্গ দেখেছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি বাংলাদেশ সংবিধানের বিভিন্ন অধ্যায়, 11টি অধ্যায় এবং ধারা বা অনুচ্ছেদগুলো দেখেছি আমরা দ্বিতীয় ক্লাসে। আজকের তৃতীয় ক্লাসে আমরা দেখব বাংলাদেশ সংবিধানের সংশোধনীগুলো। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সংবিধানের সংশোধনী। বাংলাদেশের সংবিধানে আমরা জানি মোট 17টি সংশোধনী হয়েছে। এই সংশোধনীগুলোর মাধ্যমে অনেক কিছু বাংলাদেশ সংবিধানে যোগ করা হয়েছে, অনেক সময় অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভর্তি পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। আমরা কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে আজকে আমরা দেখব। তো প্রথমেই চলে আসি বাংলাদেশের সংবিধানের সংশোধনী। আমরা যদি দেখি, আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশের সংবিধানের মোট 17টি সংশোধনী এই পর্যন্ত হয়েছে। 17টি সংশোধনী এই পর্যন্ত হয়েছে। আমরা 17টি সংশোধনী পড়তে যাব না, আমরা গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো দেখব। প্রথমে আসে 4র্থ সংশোধনী। এটা সালটা আমরা মনে রাখার চেষ্টা করব। 25 জানুয়ারি 1975 সালে 4র্থ সংশোধনী আনা হয়। 4র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের বাংলাদেশের মূল শাসনতান্ত্রিক কাঠামোটাই পরিবর্তন করা হয়। প্রথমে আমরা এখন যেভাবে দেখি প্রধানমন্ত্রী শাসিত সরকার বা সংসদীয় সরকারের পরিবর্তে তখন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা করা হয়। আমরা দেখি যুক্তরাষ্ট্রে যেমন রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, শাসন ব্যবস্থা আছে, সে দেশের প্রধান রাষ্ট্রপতি। আমাদের দেশের প্রধান প্রধানমন্ত্রী। কিন্তু ওই সময় 4র্থ সংশোধনীর মাধ্যমে এই যে সিস্টেমটা পরিবর্তন করা হয়, সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার করা হয় এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয়। যে দলটার নাম ছিল বাকশাল। এই যে বাকশাল প্রণয়ন করা হয় মূলত 4র্থ সংশোধনীর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্রশ্ন এসে থাকে যে বাকশাল কততম সংশোধনীতে মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়। সেটা 4র্থ সংশোধনী। বাকশাল ছিল একদলীয় শাসন ব্যবস্থা, যেখানে অন্যান্য কোনো দলই ছিল না। বহুদলীয় রাজনীতি, অন্যান্য দলগুলোকে সব ব্যান করে দেওয়া হয় অন্যান্য দলগুলোকে। এরপরে আমরা দেখব 5ম সংশোধনী। তারিখটা মনে রাখলেও চলবে। 6 এপ্রিল 1979 সালে 5ম সংশোধনী করা হয়। এই 5ম সংশোধনীতে খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস আছে। প্রথমে আমরা যদি দেখি এন্ডেমনিটি অধ্যাদেশ। এন্ডেমনিটি মানে দায় মুক্তি। এই দায় মুক্তি অধ্যাদেশ যুক্ত করা হয় 5ম সংশোধনীতে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়। আমরা আরেকটা জিনিস রাখবো, এই 5ম সংশোধনী মূলত জিয়াউর রহমানের আমলে করা হয়, এটা মনে রাখবো। 5ম সংশোধনী, তো সংবিধানের শুরুতে বিসমিল্লাহ যোগ করা হয়। তৃতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় এসে থাকে যে বাংলাদেশের জাতীয়তাবাদ কত সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়। সেটা 5ম সংশোধনী, আর এই কাজটা করেন মূলত জিয়াউর রহমান। এরপরে ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ সংবিধানের যে 4টা মূলনীতির একটা ছিল ধর্মনিরপেক্ষতা, 72 সালের সংবিধানের। এই জিনিসটা পরিবর্তন করে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এই যে লাইনটা, এটা সংযোজন করা হয় 5ম সংশোধনীতে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করা হয় 5ম সংশোধনীতে। এরপরে আমরা দেখব সর্বশেষ যে বিষয়টা আমরা দেখব সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা যুক্ত করা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা 5ম সংশোধনীতে প্রণয়ন করা হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাজ ছিল প্রধান নির্বাচন কমিশন নিয়োগের কাজ, বা প্রধান বিচারপতি নিয়োগের কাজ করতো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এছাড়া বিচারপতিদের নিয়োগের কাজ ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর এটা প্রণয়ন করা হয় 5ম সংশোধনীতে। আমরা সামনে চলে যাই। এবার আসি আমরা 8ম সংশোধনীতে। এটা ছিল এরশাদের আমলে 8ম সংশোধনী। 1988 সালে 8ম সংশোধনী করা হয়। 8ম সংশোধনীতে খুবই গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় 8ম সংশোধনীতে। এরপরে দ্বাদশ মানে 12তম সংশোধনী করা হয় 1991 সালে। আমরা 4র্থ সংশোধনীতে যে জিনিসটা দেখলাম, সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার করা হয়। এই যে সিস্টেমটা আবার পরিবর্তন করে সংসদীয় পদ্ধতিতে ফেরত আনা হয় দ্বাদশ সংশোধনীতে। এরশাদের পতনের পরে এটা হয়েছিল 1991 সালে। রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে আবার সংসদীয় সরকারের পুনর্প্রবর্তন হয়, যেটা আমরা বর্তমানে দেখতেছি। প্রধানমন্ত্রী দেশের প্রধান থাকে এবং রাষ্ট্রপতি কিছুটা আলংকারিক পদ। এই যে সিস্টেমটা, এটা বাংলাদেশ পুনরায় প্রবর্তন করা হয় 1991 সালে।
এবার আমরা ত্রয়োদশ সংশোধনী যদি দেখি, এটা 96 সালে। এখন যে বিষয়টা নিয়ে খুবই আলোচনা হইতেছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার প্রথম চালু করা হয় প্রথম হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 1996 সালে, এবং পঞ্চদশ সংশোধনী যদি আমরা দেখি এটা হয়েছিল 2011 সালে। হাসিনার আমলে 2011 সালে হচ্ছে পঞ্চদশ সংশোধনী হয়েছে। আর এই সংশোধনীতে এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে চালু করছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় মূলত হচ্ছে পঞ্চদশ সংশোধনী। তো এই ছিল বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো। এই বিষয়গুলো আমরা মনে রাখলে হচ্ছে এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই ছাড়া এই যে সংবিধান অষ্টম, দ্বাদশ, এই যে সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাল সহকারে আমরা মনে রাখলে এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।